ভাই ফেসবুক তো আপনি চালান অথবা ফেসবুক পেজ চালান, কিন্তু ফেসবুক পেজের বিষয়ে বিস্তারিত বিষয়ে অনেকে জানেন না। যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, পেজকে সুরক্ষিত রাখা, এমনকি প্রোফাইলকে সুরক্ষিত রাখা, পাসওয়ার্ড চেঞ্জ করা, আপনার এই প্রোফাইলটা বা আপনার ফেসবুকটা অন্য কেউ চালাচ্ছে কিনা, অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা, এই বিষয়গুলো অনেকে জানে না। আজকে এই বিষয়গুলো একদম পার্ট টু পার্ট ক্লিয়ার করব। যেহেতু ফেসবুকে কাজ করতে আসছেন অথবা আপনার শখের আইডিটা আপনার অনেক দামি, এটা কীভাবে সুরক্ষিত রাখবেন। বর্তমানে মানে অনলাইনে যে একটা অবস্থা, হ্যাকিং কিন্তু অভাব নাই, অহরহ হ্যাক হচ্ছে ফেসবুক পেজ। তো এইগুলো থেকে বাঁচতে চাইলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জ করে বলছি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যাই হোক, আমরা কী করবো, এখান থেকে আমি আজকে দেখাবো। আমি নিচে চলে আসলাম, এখান থেকে ক্লিক করে একদম নিচে চলে আসবো, গো টু অ্যাকাউন্ট সেন্টার। তো আপনি চাইলে এখান থেকে সেটিংসে ক্লিক করে আসতে পারেন। ফর এক্সাম্পল তিন লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, যে কোনোভাবে আপনি আসতে পারেন। এখানে আইসা আপনার এটা ঠিক আছে কিনা, আপনার ফেসবুক পেজটা অন্য কেউ চালাচ্ছে কিনা, আপনার প্রোফাইল অন্য কেউ চালাচ্ছে কিনা, অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা, আপনি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে আপনারা চালু করবেন। ফর এক্সাম্পল ইতিমধ্যে যারা আমার কাছ থেকে ফেসবুক পেজ কিনছেন, যখন আমি আপনাকে অ্যাডমিন দিছি, যখন আমি আপনাকে বললাম যে ভাই আমাকে রিমুভ করে দেন, তখন কিন্তু আপনি রিমুভ করতে পারেন না। এর কারণ কি জানেন? আমার এই প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে। হ্যাঁ, আপনি আমাকে রিমুভ করতে পারবেন আপনার পেজে, আমি যে আপনাকে পেজের অ্যাডমিন দিছি, আপনি যদি পোর্টফোলিও অ্যাড করে ফেলেন তাহলে আপনি আমাকে রিমুভ করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজটিতে পোর্টফোলিও অ্যাড করে রাখবেন, আর এই সেটিংসগুলো আপনি ক্লিয়ার রাখবেন। তাহলে এগুলো শিখার দরকার আছে না ভাই? দরকার আছে ভাই। খালি চালাই লইব, খাইলাম আর ভাই বাথরুমে গেলাম আর ফেসবুক চালাইলাম, হয়ে গেল? বিস্তারিত জানতে হবে, বিষয়গুলো ক্লিয়ার জানতে হবে। তো আমি এখান থেকে এই যে গো টু অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন রয়েছে আপনার, আমি যদি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বা পার্সোনাল ডিটেলস, আমরা পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে আপনি উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখানে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখন কীভাবে চেঞ্জ করবেন, এখানে ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন উপরে তারা বলতেছে যে কারেন্ট পাসওয়ার্ড, আপনার আগের পাসওয়ার্ডটা দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপরে রিটাইপ পাসওয়ার্ড দিবেন। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা অবশ্যই আপনার এই প্রোফাইলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দিবেন? স্ট্রং পাসওয়ার্ড কি, আপনার নাম লিখতে পারেন, মাঝখানে একটা @ লিখতে পারেন, একটা হ্যাশ লিখতে পারেন, কিছু নাম্বার এড করতে পারেন, আবার কিছু হ্যাশ বা এরো @ লিখে স্ট্রং করে তারপরে আপনার পাসওয়ার্ডটা সিকিউরিটি দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? তো আমার যেহেতু এটা প্রয়োজন নেই, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে এখান থেকে ক্লিক করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে ক্লিক করলে যেটা হবে, আপনার যদি চালু না করা থাকে বা এক্ষুনি চালু করেন। আচ্ছা ধরেন আপনার প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা নাই, আপনি আমাকে অ্যাডমিন দিলেন, আমি কিন্তু আপনাকে রিমুভ করতে পারবো, সহজে রিমুভ হয়ে যাবে। আর যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখেন, তাহলে কিন্তু আমি আপনাকে রিমুভ করলে আপনার পারমিশন নিয়ে আপনার এখানে রিকোয়েস্ট যাবে, আপনি অ্যাকসেপ্ট করলে তারপরে এখানে এই পেজটা রিমুভ হবে। তারপরে আরেকটা বিষয় আছে, একটু আগে বললাম, যদি আপনি আমাকে অ্যাডমিন দিয়েছেন, আমি যদি সাথে সাথে এটার সাথে পোর্টফোলিও অ্যাড করে রাখি, তাহলে আবার আপনাকে রিমুভ করতে পারবো। মানে শক্তির উপরে শক্তি। ঠিক আছে? এই বিষয়গুলো আপনার জানতে হবে। তো অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনার প্রোফাইলটা দেখাবে, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু প্রোফাইলে এই কাজগুলো করতে হবে। দেখেন আমার কিন্তু এটা অলরেডি চালু করা আছে, লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অলরেডি রেকমেন্ডেড, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে, সিকিউরিটি কোড, মানে এই আমার পেজটা সহজে হ্যাক হবে না। অবশ্যই এটা চালু করে রাখবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তাহলে পাস কি ব্যবহার করতে পারেন? পাস কি মানে কি? আপনার হাতের ফিঙ্গারটা সেট করতে পারেন এই আইডির সাথে। আছে হোয়ার ইউ আর লগ ইন, মানে এখানে ক্লিক করে দেখবেন যে আপনার এই প্রোফাইলটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। এটা অনেকেই আছে, যেমন অনেকে আমার কাছ থেকে কাজ করাইছেন, যে আপনার ব্যাংক সেট আপ করাইছেন অথবা আপনার প্রোফাইলে কোনো সমস্যা ঠিক করাইছেন, আমার কাছে পাসওয়ার্ড নাম্বার দিচ্ছেন, আমি আপনাকে কাজ করে দিছি, এই ডিভাইসে আমি এখনও কানেক্ট আছে কিনা, মানে আপনার এই প্রোফাইলে আমার মোবাইলের ডিভাইসে কানেক্ট আছে কিনা, চাইলে এটা রিমুভ করতে পারবেন। এগুলো শেখার দরকার না ভাই, যে আপনার প্রোফাইলটা আপনার ডিভাইসে থাকুক, অন্য ডিভাইসে কেন থাকবে? একবার ডিভাইসে পাসওয়ার্ড এমনকি জিমেল বা ফোন নাম্বার দিয়ে সেভ করে ফেললেই নেক্সট টাইম আর পাসওয়ার্ড লাগে না, কোডও লাগে না, অটোমেটিক লগ ইন হয়ে যায়। এটা ফেসবুকের সমস্যা। এই জন্য আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার এই প্রোফাইলটা অন্য জায়গায় লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে আপনাকে রিমুভ করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, যেমন লেখা আছে দেখেন বর্তমানে দিস ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A55 এটা অ্যাক্টিভ আছে। তো আমি যদি এখান থেকে অ্যাক্টিভ আছে, তার স্যামসাং গ্যালাক্সি S22 5Gতে অ্যাক্টিভ আছে। আবার আরেকটা 3-4টি ডিভাইস আমার এই প্রোফাইলটা, এটা 4টি ডিভাইস আমারই, এটা আমি এখান থেকে রিমুভ করে দেবো। জাস্ট এখান থেকে ক্লিক করবো, তারপর এখান থেকে লগ আউট করে দিলাম। এই লগ আউট করে দিলাম। ঠিক আছে? লগ আউট করে দিলাম। এইভাবে লগ আউট করে দিবেন। এখন আবারও নিচে যাবো, জাস্ট এখানে ক্লিক করবো, গো টু অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো, হোয়ার ইউ আর লগ ইন এখানে ক্লিক করবো, এটাতে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে দেখেন আরও 2টা ডিভাইস আছে। S22 ফোনটা আমার কাছে নাই, এটা এখান থেকে কাটতে হবে। অক্টোবরের 21 তারিখ 2025 সালে আমি লগ ইন করছিলাম, এটা দেখাচ্ছে। জাস্ট আমি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই লগ আউটে ক্লিক করে দেবো। এখন এই যে S22 ফোনটা যার কাছে বিক্রি করছি, তার কাছ থেকে লগ আউট হয়ে এখানে চলে আসছে। তো এই জিনিসগুলো অবশ্যই করে রাখবেন। আমি আবার এখানে ক্লিক করবো, গো টু অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো।
ক্লিক করার পরে আরেকটা ডিভাইস রয়েছে অলরেডি, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবো। এই সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে হোয়ার ইউর লগ ইন এখানে ক্লিক করবো, তারপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পরে ওয়ালটনে আমার এই অন্য একটা ওয়ালটনে আমার এই ডিভাইসটা লগ ইন করা আছে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবো। লগ আউটে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ওই ওয়ালটন থেকেও আমার এই প্রোফাইলটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না জানেন তাহলে ফেসবুক চালায় কী করবেন? যে কোনো সময় হ্যাক হতে পারে, যে কোনো সময় ধরেন যে আপনি একটা ফোন আগে চালাইছেন, ওই ফোনে আপনার ফেসবুকটা চালাইছেন না, ওই জায়গা থেকে লগ আউট করছেন, শুধু লগ আউট করে চলে আসছেন কিন্তু ডিভাইস তো কানেক্ট হয়ে রয়েছে। তো এগুলো কাটতে হবে না। অনেকেই তো এটা করেন যে মোবাইল আনেন অনেকদিন চালান আবার সেল করে দেন, এরকম হয় না? তো এই যে বিষয়গুলো, আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে, এমনকি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাস কি সেট করে রাখতে হবে, সবগুলো করে রাখবেন। আর পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তো দেখাই দিলাম। এই বিষয়গুলো ভাই কিন্তু সবার জানা দরকার। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। নেক্সটটা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।